কাদের উপর জাকাত আবশ্যক, জাকাতের বিধান কি ও জাকাতের খাত কি, এ বিষয়ে কোরআন হাদিসের আলোকে জানবো ইনশাআল্লাহ তাআলা। যার কাছে নেসাব পরিমাণ সম্পদ রয়েছে তার উপরই জাকাত ফরজ। আর নেসাবের পরিমাণ হলো 595 গ্রাম রূপা বা 52.5 তোলা রূপা যার কাছে রয়েছে, বা তার সমপরিমাণ বর্তমান বাজার মূল্য যার কাছে বিদ্যমান রয়েছে, তার উপরই জাকাত আবশ্যক। আর জাকাতের বিধান হলো, যার কাছে নেসাব পরিমাণ সম্পদ রয়েছে তা 1 বছর অতিবাহিত হলে তার উপর জাকাত প্রদান করা ফরজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, অন্যত্রে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। এছাড়াও আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় জাকাতের কথা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে জাকাতের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন এবং নির্দেশ প্রদান করেছেন। জাকাতের খাত হচ্ছে 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত প্রদান করিতে হবে, যেটা আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন মাজিদে বলে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে যে 8 শ্রেণীর ব্যাপারে বলেছেন তা হলো, ফকির, ফকির হলো যার কোনো সম্পদই নেই। 2 নম্বর মিসকিন, যার কিছু সম্পদ রয়েছে। 3 নম্বর কর্মচারী অর্থাৎ জাকাত পাহারাদার, যে বাইতুল মাল থেকে কোনো অর্থ গ্রহণ করেন না, তাকে জাকাত দিতে হবে। 4 নম্বর এমন অমুসলিম নেতা যাকে জাকাত দিলে দ্বীনের প্রতি তার আসক্তি আসবে বা দ্বীনের প্রতি ধাবিত হবে, এমন ব্যক্তিকে জাকাত দিতে হবে। 5 নম্বর মুকাতিব দাস, অর্থাৎ মালিকের সাথে যে এমন চুক্তিতে আবদ্ধ হয়েছে যে এত অর্থ বা এত সম্পদ প্রদান করিলে সে মুক্ত হবে, এমন দাসকে জাকাত দেওয়ার কথা কোরআনে নির্দেশিত হয়েছে। 6 নম্বর ঋণী ব্যক্তিকে জাকাত দিতে হবে। 7 নম্বর আল্লাহর রাস্তায় দান, অর্থাৎ যে বা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে বা দ্বীনের দায়ী, তাদেরকে জাকাত দিতে হবে। 8 নম্বর আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন তারা হলো মুসাফির, অর্থাৎ কোন দেশ থেকে সফর করতে এসেছে কিন্তু অর্থ শেষ হয়েছে, যার ফলে নিজ দেশে ফিরে যেতে পারে না, তাদেরকে জাকাত প্রদান করতে হবে। এই 8 শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে জাকাত দেওয়ার কথা বলে দিয়েছেন। তো সম্মানিত শ্রোতা, আমরা জাকাতের নেসাব জানলাম, জাকাতের বিধান জানলাম এবং জাকাত কাদেরকে দিতে হবে অর্থাৎ জাকাতের খাত বিষয়ে আমরা কোরআন হাদিসের আলোকে জানতে পারলাম। এভাবেই আমরা আমাদের সম্পদ 1 বছর অতিবাহিত হলে আমরা সম্পদের জাকাত আদায় করিব। এখন কথা হলো, কোনো ব্যবসায়ী তার সম্পদ উঠানামা করে, এক্ষেত্রে উলামা ইকরাম বলেন যখন জাকাত দিবে অর্থাৎ 1 বছর অতিবাহিত হওয়ার পর তার বর্তমান সম্পদ হিসাব করে জাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক জাকাত প্রদান করার তৌফিক দান করুন, আমিন।